এই মুহূর্তে রাজুক উত্তরা মডেল স্কুলে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে সাইফুল রুদ্র, চট্টগ্রামে ফেরদৌস লিপি এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। উত্তেজনা ও উৎকণ্ঠাময় অপেক্ষার প্রহর শেষ 19,28,000 শিক্ষার্থীর। কিছুক্ষণ আগে এসএসসি ও সমমান পরীক্ষার 2025-26 সেশনের ফলাফল অনুষ্ঠিত হয়েছে এবং এরপরেই কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকরা সবাই ওয়েবসাইটের মাধ্যমে এবং SMS এর মাধ্যমে তাদের ফলাফল জেনে নিচ্ছে। আপনারা দেখছেন এখনও আমি রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজে আছি এবং সেখানে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে এসেছেন এবং যার যার ফলাফল দেখার জন্য তারা মোবাইলে SMS করছেন এবং ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে তারা এবার এই ফলাফল জানছে। এবার এসএসসি পরীক্ষার কোনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কার্যক্রম এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে নেওয়া হয়নি, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কিন্তু এই রেজাল্টগুলো জানতে পারছে শিক্ষার্থীরা। রাজুক উত্তরা মডেল কলেজ যেটিতে আমরা এই মুহূর্তে আছি তার যদি ফলাফলের একটু আমি পরিসংখ্যানটা বলি, সেটা হচ্ছে রাজুক উত্তরা মডেল স্কুলে এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল 827 জন, যেখানে পাশ করেছে 99.88% এবং জিপিএ 5 পেয়েছে 733 জন এবং সারা বাংলাদেশে এর মধ্যে আমরা জেনেছি যে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 68.45%। তো যেখানে মোট পাশ করেছেন 13,03,426 জন এবং শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে, কারণ যারা অনেকে আশা করেছিল গোল্ডেন A+ পাবে তাদের অনেকে 2-1 সাবজেক্টে A+ ছুটছে। আমরা কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের দেখছি যে তারা ফলাফল দেখে পরিবার পরিজনকে জানাচ্ছে, তাদের পরিবারের সদস্যদের ফলাফলের কথা জানাচ্ছে। কারো চোখে অনেক উচ্ছ্বাস, কারো চোখে উদ্দীপনা, কারো চোখে হতাশার দৃশ্য আমরা দেখেছি। কারণ তবে এখানে শিক্ষকরা যেটি বলছিলেন যে এই এসএসসি পরীক্ষার্থী এবার যারা রয়েছে তাদের কিন্তু আমরা দেখছি যে একটি অভিভাবক কিন্তু আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। একজনকে আমরা দেখছি আবেগ আপ্লুত হতে, একজন শিক্ষার্থীকে আমরা এখানের শিক্ষকদের সাথে কথা বলে যেটা জানলাম, তারা যেটি বলছে যে জুলাই আগস্টে যে স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করার কারণে কিন্তু তাদের পড়াশোনায় কিছুটা ক্ষতি হয়েছে এবং যার কারণে এবার ফলাফলে কিছুটা হয়তো আশানুরূপ ফলাফল এবার তারা পায়নি। তবে এই ছিল রাজুক থেকে আমার কাছে থাকা সবশেষ। আমরা চলে যাব ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রুদ্র। ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এরই মধ্যে তাদের যে ফল প্রকাশ, সেই ফল প্রকাশের উৎসব আয়োজনে অংশ নিয়েছে এবং তারা সেই আনন্দ প্রকাশ করছে গ্রামের তালে তালে। আরেকটু জানিয়ে রাখি, ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের এই বছরের এসএসসি পরীক্ষায় পাশের হার 97.40% এবং এই শিক্ষার্থীদের মধ্যে যারা পরীক্ষায় অংশ নিয়েছেন তাদের মধ্যে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 1,326 জন। অডিটোরিয়ামে ভিকারুন্নেসার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার কথা রয়েছে। আমরা সেটির জন্য অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা। আপনারা দেখতেই পাচ্ছেন শিক্ষার্থী এবং অভিভাবক যারা আছেন তারা সবাই বলতে বেশিরভাগই অডিটোরিয়ামে এবং আশপাশে অবস্থান করছেন। এর মধ্যে শিক্ষার্থীরা ড্রামস নিয়ে এসেছেন। তারা তাদের যে উচ্ছ্বাস আনন্দ বরাবরের মতো অন্যবারের মতো এবারও তাদের সেই আনন্দ প্রকাশ করছেন। কিছুক্ষণ আগেও আপনারা একেবারে লাইভের শুরুতে দেখেছেন যে তারা ড্রামস বাজিয়ে এই আনন্দে সবাই একত্রিত হয়েছে। এখনও আবার তারা অডিটোরিয়ামের মাঝ বরাবর অবস্থান নিয়েছেন এবং তারা তাদের সেই চিরাচরিতভাবে তাদের এই উচ্ছ্বাস প্রকাশ করছেন। শিক্ষার্থী যারা 1,326 জন যারা জিপিএ 5 পেয়েছেন এবং যারা জিপিএ 5 পেয়েছেন এবং যারা অকৃতকার্য হয়েছেন, সেই অকৃতকার্যের সংখ্যাটা আমরা এখনো পর্যন্ত ঠিক আমাদের কাছে হাতে এসে পৌঁছায়নি। আনুষ্ঠানিক ফল প্রকাশের পরই আমরা এই বিস্তারিত তথ্যটুকু আপনাদেরকে জানাতে পারবো। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী ফেরদৌস লিপি, সেখানকার খবর তার কাছে।
জিপিএ 5 পেয়েছে 11,843 জন, এবং আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি সেটা হচ্ছে এবার চট্টগ্রামে কিন্তু পাশের হার কমেছে, এবং পাশের হার প্রায় 10.73% কমেছে গত বছরের তুলনায়। তবে জিপিএ 5-এর সংখ্যা বেড়েছে, প্রায় 1000 খানিক জিপিএ 5 বেশি পেয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের ডক্টর খাস্তগীর উচ্চ বিদ্যালয়ে, কিন্তু শিক্ষার্থী আসলে অন্যান্য বার কিংবা বেশ কয়েক বছর ধরেই আমরা দেখছি যে শিক্ষার্থী ফলাফল নিতে আসার হার কিন্তু কম, বিশেষ করে ওয়েবসাইটে এবং মোবাইলে SMS এর মাধ্যমে যে ফলাফল পেয়ে যায় সে কারণে শিক্ষার্থীদের উপস্থিতি বিদ্যালয়গুলোতে কম থাকে। তারপরেও কিছু শিক্ষার্থী এসেছে এবং স্কুল কর্তৃপক্ষ কিন্তু তাদের যে ফলাফল সেটা বোর্ডে দিয়ে দিয়েছে, এবং শিক্ষার্থী কিংবা তারা যে অভিভাবকরা আছে তাদের নিজেদের যে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা খুঁজে দেখছেন রেজাল্ট অনুযায়ী। এবং আমরা বলতে পারি যে চট্টগ্রামে এবারে যে পাশের হার কমেছে, এবং এই পাশের হার কমে যাওয়ার মধ্যে আমরা দেখেছি যে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম জেলায় কিন্তু পাশের হারটা অনেকটা বেশি কমেছে, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি কমেছে রাঙামাটিতে। রাঙামাটিতে আমরা দেখেছি যে 56.55% পাস করেছে, যেটা গতবার ছিল 72.72%। এছাড়া বিশেষ করে কক্সবাজার জেলায় আমরা দেখেছি যে পাশের হারটা তুলনামূলকভাবে অনেক কম, সেটা প্রায় 70.72, যেটা গতবার ছিল 83.6-7%। তো একভাবে বলতে পারি যে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের যে পাশের হার সেটা অনেকটাই কম। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের থেকে সর্বশেষ। আমরা চলে যাব আমাদের সহকর্মী ওবায়দুল্লাহর কাছে, তিনি আছেন ময়মনসিংহে। কিছুক্ষণ আগে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের SSCর ফলাফল প্রকাশ করেছেন। সেই প্রকাশিত ফলাফলে জানিয়েছেন যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার 58.22%, যেটি গতবারের চেয়ে কম। আসলে এবার সব শিক্ষা বোর্ডে পাশের হার কমেছে, এবারও ময়মনসিংহ কিন্তু পাশের হার অনেক কম। এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 4 জেলার কিন্তু এই পাশের হার, এবং এতে জিপিএ 5 পেয়েছেন 6,678 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা 3,126 জন এবং ছাত্রীর সংখ্যা হচ্ছে 3,552 জন। আমি জানিয়ে রাখি যে এই SSC পরীক্ষা এবার 4 জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা থেকে ফর্ম পূরণ করেছিলেন 1,07,161 জন। এর মধ্যে অংশগ্রহণ করেছিলেন 1,05,556 জন, এবং পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 61,456 জন। আমি যদি একটু জেলাভিত্তিক যদি সংখ্যাটা জানাই, যে জামালপুর জেলায় কিন্তু এবার অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন 25,977 জন, এবং এখান থেকে পাশ করেছেন 15,636 জন। পাশের হার 60.19%। নেত্রকোনায় 19,419 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছেন 11,569 জন, পাশের হার 59.58%। এছাড়া ময়মনসিংহ জেলায় 57%, এবং শেরপুর জেলায় কিন্তু 53% কিছু বেশি শতাংশ পাস করেছে। অর্থাৎ ময়মনসিংহ 4 জেলাতে কিন্তু এবার পাশের হার অনেক কম। তো এই ছিল বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ খবরাখবর। সারা দেশের বিভিন্ন স্থান থেকে SSC পরীক্ষার ফল প্রকাশের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।